আফরিনের ভেজা চুলের গন্ধে ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছিল। বাইরে বৃষ্টি আর ঘরে নিস্তব্ধতা। আরিফ বই হাতে বসে থাকার ভান করছিল, কিন্তু চোখ বইয়ের অক্ষর ছাড়িয়ে চলে যাচ্ছিল আফরিনের দিকে। আফরিন হাসল। কি দেখছিস এভাবে? বই বুঝিস না তো? মানুষকে পড়ছিস? আরিফ গলা খাকারি দিয়ে বলল। মানুষের বইও আছে আফরিন, আর আমি ঠিক সেখান থেকেই পড়ছি। আফরিন ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট হাসি। তুই একদম ঠিক হচ্ছিস না। আমি তো আগেই বলেছি আমি ঠিক থাকতে চাই না। দুজনের মাঝে নীরবতা, শুধু বৃষ্টির শব্দ, ফ্যানের ঘোরাঘুরি আর বুকের ভেতরে কাঁপুনি। আরিফ আস্তে আস্তে এগিয়ে এলো। তার হাত ছুঁয়ে গেল আফরিনের আঙুল। সেই স্পর্শে যেন শরীর জুড়ে আগুন ছড়িয়ে গেল। হঠাৎই দরজায় জোরে ধাক্কা। দুজন লাফ দিয়ে আলাদা হয়ে গেল। আরিফ তো চমকে বই হাতে নিয়ে অভিনয় শুরু করলো। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ, দরজা লাগানো কেন? আফরিন তাড়াতাড়ি ফিস ফিস করে বলল, দরজা খুলো, না হলে আমার আম্মু সন্দেহ করবে। আরিফ কপালে হাত ঠেকিয়ে বলল, দরজা খুলি ঠিক আছে, কিন্তু হার্টবিট লক করব কিভাবে বলতো? আফরিন হেসে ফেলল, মুখে হাত চেপে। দরজা খোলার পর আফরিনের চুলের ভেজা গন্ধ আরো তীব্র হয়ে উঠল। আরিফ বুঝল, এই আগুন একদিন ভয়ঙ্কর কিছু জ্বালিয়ে দেবে। গল্পর দ্বিতীয় পর্ব এটি। আরও বাকি সব পর্ব পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমার গল্পটি আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।